Hello everyone, welcome to Rankers WBCS। WBCS প্রিলিমস 2024কে সামনে রেখে আজ আমরা স্ট্যাটিক জিকে পোর্শনের প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুযায়ী WBCS প্রিলিমসে এই স্ট্যাটিক জিকে পার্ট থেকে যে ধরনের কোশ্চেন এসে থাকে এইরকম বাছাই করা 25টা কোশ্চেন নিয়ে এই প্র্যাকটিস সেটগুলো বানানো হচ্ছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে হুইচ হেরিটেজ সাইট ইজ লোকেটেড ইন কর্ণাটক। এগুলো সবকটাই হচ্ছে কি না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে কোনটা কর্ণাটকে অবস্থিত। অপশান এ বলছে হাম্পি, অপশান বি বলছে অজন্তা, অপশান সি বলছে কোনারক এবং অপশান ডি বলছে কি সাচি। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, হাম্পি। হাম্পি কর্ণাটকের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা বিজয়নগর সাম্রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। এখানে অসংখ্য মন্দির, রাজপ্রাসাদ এবং তার ধ্বংসাবশেষ রয়েছে, যা দক্ষিণ ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। তাহলে এই তথ্যগুলো মনে রাখবে। এর সাথে আমরা দেখব অজন্তা। এটা কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। এখানে গুহা চিত্রের জন্য বিখ্যাত। কোনারক, এটা উড়িষ্যাতে অবস্থিত। এখানে কি রয়েছে না সূর্য মন্দির, কোনারকের সূর্য মন্দির। অপশান ডিতে আছে সাঁচি। এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে কি রয়েছে না বৌদ্ধ স্তূপ রয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন 2 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডান্সেস ইজ পারফর্মড বাই ওমেন। বলছে কোন নৃত্য প্রধানত মহিলারা পরিবেশন করেন। অপশান এ বলছে ঘুমর, বি বলছে ভাংড়া, সি বলছে কালবেলিয়া এবং ডি বলছে যক্ষগানা বা যক্ষগান। কি হবে এর সঠিক উত্তর? এখানে দেখো দুটো অপশান নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে। অপশানগুলো ঘুমর, এটাও কিন্তু মেনলি মহিলা দিয়ে বা মহিলারা এটা পরিবেশন করে থাকেন, এবং এই যে কালবেলিয়া এটাও কিন্তু মহিলারা পরিবেশন করে থাকেন। তাহলে এইরকম যখন কনফিউশনওয়ালা কোশ্চেন দেবে তখন আমরা কোনটাকে আমরা বেছে নেব কারেক্ট আনসার হিসাবে? দুটো তো আনসার হতে পারে না। এখানে আমরা আনসার হিসেবে বেছে নেব অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার, মহিলারা পরিবেশন করেন। এই কালবেলিয়া হলো রাজস্থানের একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মূলত কালবেলিয়া সম্প্রদায়ের নারীরা পরিবেশন করে থাকেন। এটি সাপ ধরার ঐতিহ্য থেকে এটা উদ্ভূত হয়েছে। নৃত্যের ভঙ্গি খুবই সর্পিল গতির মতো। তাহলে এটা হচ্ছে কি কালবেলিয়া রিলেটেড এগুলো তথ্য ছিল। ঘুমর, এটা কি রাজস্থানের, এটাও একটা লোকনৃত্য, প্রধানত মহিলারা করেন। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রধানত মহিলারা পরিবেশন করে থাকেন। দুটোই করে থাকেন, কিন্তু বেশি পারফেক্ট হবে কালবেলিয়া। ঘুমরটাও হবে। কালবেলিয়া যদি না থাকতো, অন্য কোনো অপশান থাকতো, তাহলে আমরা কোন অপশানটা টিক করতাম? কারেক্ট হতো ঘুমর। এটা মনে রাখবে। এই যে ভাংড়া তো হবে না, এটা পুরুষদের নৃত্য, এটা পাঞ্জাবের। আচ্ছা, নেক্সট আছে যক্ষগান, এটা হচ্ছে কর্ণাটকের। এখানেও পুরুষদের আধিপত্য বেশি। এই ধরনের কনফিউশনওয়ালা কোশ্চেন বেশি আসার চান্স। এরপর আমরা কোশ্চেন নাম্বার 3 দেখে নেব। কোশ্চেন নাম্বার 3 বলছে হুইচ রেভুলেশন ইজ রিলেটেড হর্টিকালচার ডেভেলপমেন্ট। উদ্যান পালনের উন্নয়নের সঙ্গে কোন বিপ্লব যুক্ত? অপশান এ বলছে গোল্ডেন রেভুলেশন বা সোনালী বিপ্লব, বি বলছে গ্রিন রেভুলেশন বা সবুজ বিপ্লব, সি বলছে কি হোয়াইট রেভুলেশন বা শ্বেত বিপ্লব, অপশান ডি বলছে ব্লু রেভুলেশন বা
নীল বিপ্লব। কি হবে এর সঠিক উত্তর? তাহলে কি না হর্টিকালচার। তাহলে হর্টিকালচার এটাকে আমরা কি বলবো? অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, গোল্ডেন রেভলিউশন। তাহলে সোনালী বিপ্লব বা গোল্ডেন রিভলিউশন উদ্যান পালন হর্টিকালচার অর্থাৎ ফল ফুল মধু বাগানজাত উৎপাদনের উন্নয়নের সঙ্গে যুক্ত। এই গ্রিন রেভলিউশন আছে, এটা হচ্ছে খাদ্যশস্য উৎপাদনের। আচ্ছা, হোয়াইট রেভলিউশন এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি। ব্লু রেভলিউশন মৎস্য উৎপাদন বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে হোয়ার ইজ দি হেডকোয়ার্টার অফ ওপেক? ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো বলছে এ সদর দপ্তর কোথায় ওপেকের? অপশান এ বলছে ভিয়েনা, অপশান বি বলছে রিয়াদ, অপশান ডি বলছে দোহা, অপশান সি বলছে দোহা, অপশান ডি বলছে তেহরান। কি হবে এর সঠিক উত্তর? এটা খুব ইজি কোশ্চেন। এর সঠিক উত্তর হবে অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, ভিয়েনা। কোথায় অবস্থিত? ভিয়েনা। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এটি কি? এটি তেল উৎপাদনকারী দেশগুলির একটি আন্তর্জাতিক সংস্থা, এটা মনে রাখবে। রিসেন্টলি কারেন্ট একটা নিউজ আছে, যেটা হলো এই ওপেক থেকে বেরিয়ে গেছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এরা ওপেকের সদস্যপদ কি করেছে? ছেড়ে দিয়েছে, বর্জন করেছে এবং ওপেক থেকে বেরিয়ে গেছে। কারেন্টে আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর WBCS প্রিলিমস 2024, মনে রাখবে। রিসেন্ট কে বেরিয়ে গেছে? ইউএই। রিয়াদ এটা সৌদি আরবের রাজধানী। দোহা এটা হচ্ছে কাতারের ক্যাপিটাল। তেহরান ইরান। আমাদের কোশ্চেন নাম্বার 5 দেখে নেব। কোশ্চেন নাম্বার 5 বলছে হোয়ার ইজ দি ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লোকেটেড? হোয়ার ইজ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? তাহলে এই নেরি, এটা কি বলা হয়? নেরি, NEERI। এই নেরি কোথায় অবস্থিত? অপশান এ বলছে নাগপুর, অপশান বি বলছে দিল্লি, অপশান সি বলছে পুনে, অপশান ডি বলছে চেন্নাই। কি হবে এর সঠিক উত্তর? এই ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশান এ নাগপুরে যাওয়ার কারেক্ট আনসার। এটা নাগপুরে অবস্থিত। নেডি অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ভারতের একটা গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান, যা পরিবেশ বিজ্ঞান ও দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। এটি CSIR এর অধীন এবং মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। দিল্লি হবে না, ভেবে কোনো লাভ নেই। পুনে হবে না। চেন্নাই বিভিন্ন আছে, বাট এটা নেই। অতএব অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 6 বলছে হুইচ স্টেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ধোপখেল? এই ধোপখেল এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশান এ বলছে আসাম, বি বলছে কেরালা, অপশান সিতে আছে পাঞ্জাব এবং ডিতে দেওয়া আছে গোয়া। কি হবে আমাদের সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হবে অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, আসাম। ধোপখেল আসামের একটি ঐতিহ্যবাহী বল খেলা, যা বিশেষ করে বিহু উৎসবের সময় খেলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিহু উৎসবের সময় এটা খেলা হচ্ছে। এটি একটি দলগত খেলা যেখানে দক্ষতা এবং দ্রুততার প্রয়োজন হয়। এর কেস হয়ে গেল। কেরালার কিছু খেল যেমন কুথু, এটা মনে রাখবে। কেরালায় কি আছে? কুথু কেরালায়। তাছাড়া আছে কাবাডি এবং ক্যালারিপায়াত্তু। পাঞ্জাবে ভাংড়া, কাবাডি। গোয়াতে কি আছে? গোয়াতে যেমন ফুটবল, ফিশিং রিলেটেড ওদের কি গেম টেম থাকে। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে ইজ অবজার্ভ অন? জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? অপশান এ বলছে 31শে অক্টোবর,
বি বলছে 30 অক্টোবর, সি বলছে 29 অক্টোবর, ডি বলছে 28 অক্টোবর। এর সঠিক উত্তর হবে অপশান এ, 31 অক্টোবর ইজ আওয়ার কারেক্ট আনসার। জাতীয় সংহতি দিবস পালিত হয় 31 অক্টোবর, যা ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীর দিন। এটা মনে রাখবে, ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী দিন। এটি ভারতের ঐক্য সংহতির বার্তা প্রচারের জন্য এটা পালন করা হয়। বাকিগুলো 30 অক্টোবর কোনো দিবস নয়, 29 অক্টোবর বিশেষ কিছু নেই, ফালতু সব। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিন্দুস্তানি ভোকাল মিউজিক। হিন্দুস্তানি ভোকাল মিউজিকের সঙ্গে কে যুক্ত? চারটা অপশান আছে। অপশান এ বলছে ভীমসেন যোশী, অপশান বি বলছে রবিশঙ্কর, সি বলছে জাকির হোসেন এবং অপশান ডি বলছে আমজাদ আলী খান। কী হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান এ, ভীমসেন যোশী ইজ আওয়ার কারেক্ট আনসার। এই ভীমসেন যোশী একজন কিংবদন্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী, বিশেষ করে খেয়াল গানের জন্য বিখ্যাত। মনে রাখবে কোন গানের সঙ্গে? খেয়াল, খেয়ালের সঙ্গে যুক্ত এই ভীমসেন যোশী, এবং তিনি ভারত রত্ন পুরস্কারও পেয়েছেন, মনে রাখবে। আচ্ছা, এরপর রবিশঙ্কর এই সেতার বাজান, সেতারের সঙ্গে যুক্ত। জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান সরোদ বাদক। তাহলে এগুলো মনে রাখবে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি। ভারতের আইটি ইন্ডাস্ট্রির জনক কাকে বলা হয়? অপশান এ বলছে এন.আর. নারায়ণ মূর্তি, অপশান বি বলছে অজিম প্রেমজি, অপশান সি বলছে রতন টাটা, অপশান ডি বলছে কালাম অর্থাৎ এপিজে আব্দুল কালাম। কি হবে এর সঠিক উত্তর? এখানের অপশান অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, এন.আর. নারায়ণ মূর্তি কারেক্ট আনসার। আচ্ছা, এখানে যদি পিসি কোহলি থাকতো তাহলে কিন্তু ওটা আনসার হতো। দুজনকে অনেক সময় এন.আর. নারায়ণ মূর্তিকে বলা হয় ইন্ডিয়ান আইটি সেক্টরের ফাদার, আবার পিসি কোহলিকেও অনেক সময় পিসি কোহলি এ নামটাও মনে রাখবে, ওনাকেও বলা হয়। ইনি হচ্ছে ইনফোসিসের ফাউন্ডার, আর উনি হলেন ফার্স্ট সিইও এবং এমডি অফ টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসের। সেই হিসাবে পিসি কোহলিকেও কিন্তু অনেক সময় বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি। এ দুটো কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য সেন্ট ফ্রান্সিস চার্চ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ এক্সপ্লোরার। বলছে সেন্ট ফ্রান্সিস চার্চ কোন অভিযাত্রীর সঙ্গে যুক্ত? অপশান এ বলছে ভাস্কো দা গামা, বি বলছে কলম্বাস, সি বলছে ম্যাগেলান এবং ডি বলছে কি মার্কো পোলো। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান এ, ভাস্কো দা গামা ইজ আওয়ার কারেক্ট আনসার। ভাস্কো দা গামা ভারতের কেরালার কোচিতে অবস্থিত সেন্ট ফ্রান্সিসকো চার্চ এ প্রথম তাকে সমাহিত করা হয়েছিল, এবং তিনি প্রথম ইউরোপীয় যিনি সমুদ্রপথে ভারতে আসেন, আমরা জানি 1498 খ্রিস্টাব্দে। এই খ্রিস্টোফার কলম্বাস ইনি আমেরিকা আবিষ্কার করেছিলেন। খ্রিস্টোফার কলম্বাস। এই ম্যাগেলান কি করেছিলেন না পৃথিবীকে প্রথম কি প্রদক্ষিণ করেছিলেন সমুদ্রপথে। মার্কো পোলো চীন ভ্রমণকারী। এই মহাপুরুষ কিন্তু ভারতে আসেননি, মার্কো পোলো। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ স্টেট ইজ ফেমাস ফর চেজ প্লেয়ার্স। তাহলে চেজ খেলোয়াড়দের জন্য কোন রাজ্য বিখ্যাত, বা চেজ খেলার জন্য কোন রাজ্য বিখ্যাত? এভাবে কোশ্চেনটাও হতে পারত। অপশান এ বলছে তামিলনাড়ু, বি বলছে পাঞ্জাব, সি বলছে বিহার, ডি বলছে আসাম। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান এ, তামিলনাড়ু ইজ আওয়ার কারেক্ট আনসার। তামিলনাড়ু ভারতীয় দাবা বা চেজ শক্তির অন্যতম কেন্দ্র। এখান থেকে বহু আন্তর্জাতিক মানের
গ্র্যান্ড মাস্টার উঠে এসেছে, যেমন বিশ্বনাথন আনন্দ, মনে রাখবে। এবং যা এই রাজ্যটিকে চেজ ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত করেছে। তাহলে মনে রাখবে, চেজ ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? না, এই তামিলনাড়ুকে বলা হয়। পাঞ্জাব, পাঞ্জাব মেনলি আমরা জানি কাবাডি এবং কুস্তির জন্য। আসামে ধোপখেল, বিহু এগুলো আছে। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলছে, হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ইকোলজির ফাদার কাকে বলা হয়? অপশান এ বলছে রামদেও মিশ্রা, বি বলছে এম.এস. স্বামীনাথন, সি বলছে হোমি জাহাঙ্গীর ভাবা, ডি বলছে মেঘনাদ সাহা। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, রামদেও মিশ্র। রামদেও মিশ্রকে কি বলা হয়? রামদেও মিশ্রকে ভারতের পরিবেশবিদ্যার অর্থাৎ ইকোলজির জনক বলা হয়। তিনি ভারতে ইকোলজি গবেষণার ভিত্তি স্থাপন করেন এবং বিএচইউ অর্থাৎ হিন্দু ইউনিভার্সিটিতে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ রিসার্চ করেন। স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক, স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক। আচ্ছা, হোমি জাহাঙ্গীর ভাবা, ইনি হচ্ছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। মেঘনাদ সাহা অ্যাস্ট্রোফিজিক্স বিজ্ঞানী ছিলেন। এরপর আমরা কোশ্চেন নাম্বার 13 দেখে নেব। কোশ্চেন নাম্বার 13 বলছে, দ্য শ্রাবণ বেলগোলা ইজ ফেমাস ফর। শ্রাবণ বেলগোলা কিসের জন্য বিখ্যাত? অপশান এ বলছে কেভ টেম্পল, গুহা মন্দির, বি বলছে স্ট্যাচু অফ বাহুবলী, বাহুবলীর মূর্তি, সি বলছে স্তূপা বা স্তূপ, এবং ডি বলছে মসজিদ বা মস্ক। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান বি ইজ আওয়ার কারেক্ট আনসার, শ্রবণ বেলগোলা। এটা কর্ণাটকে অবস্থিত। এটা এই জন্য বিখ্যাত, এখানে জৈন ধর্মের বিশাল একক পাথরের মূর্তি রয়েছে, একটা একক পাথরের মূর্তি গম্যতেশ্বর বাহুবলীর জন্য। মনে রাখবে কি নাম? গম্যতেশ্বর বাহুবলী। এটি বিশ্বের অন্যতম উচ্চ জৈন মূর্তি। জৈন যত ধরনের মূর্তি আছে তার মধ্যে একটা এটা হচ্ছে কি অন্যতম হাইয়েস্ট একটা কি মূর্তি, গম্যতেশ্বর বাহুবলী। বাকি অপশানগুলো তো হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে, সাবরিমালা টেম্পল ইজ ডেডিকেটেড টু। আমরা জানি এই সাবরিমালা টেম্পল এটা খুব এক সময় খুব নিউজে ছিল এবং এখনও মাঝে মাঝে নিউজে থাকে। অতএব এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে ঋতুমূর্তি মেয়েদেরকে অ্যালাউ করতো না। তারপর দেখেছি এটা নিয়ে অনেক বাওয়াল হয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছে, অনেক ধরনের। যাই হোক, তো বলছে এই সাবরিমালা টেম্পল কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত? অপশান এ বলছে আয়াপ্পা, বি বলছে লর্ড শিবা, সি বলছে বিষ্ণু, এবং ডি বলছে কি মুরুগান। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান এ আয়াপ্পা ইজ আওয়ার কারেক্ট আনসার। সাবরিমালা টেম্পল কেরালার একটা বিখ্যাত তীর্থস্থান যা ভগবান আয়াপ্পাকে উৎসর্গিত। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এখানে তপস্যা এবং ব্রত পালন করতে আসেন। আর কেন নিউজে ছিল আমি তো বললাম। আচ্ছা, শিবা টেম্পল এটা তো নয়। আচ্ছা, মুরুগান এটা কি? না, মুরুগান তামিলনাড়ুর যে কার্তিক এই মুরুগান নামে পুজো করা হয়। তামিলনাড়ুর কার্তিকেয় দেবতা, এটা মনে রাখবে, মুরুগান। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলছে হুইচ পেয়ার ইজ ইনকারেক্ট। এটা মনে রাখবে, ইনকারেক্ট কোনটা, কোন জোড়াটি ইনকারেক্ট। অপশান এ বলছে আরবিআই মনিটারি পলিসি। আরবিআই কি মনিটারি পলিসি রেগুলেট করে? হ্যাঁ করে। অতএব এটা আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে, কারেক্ট আছে। ইসরো স্পেস রিসার্চ, মহাকাশ গবেষণা করে, এটাও ঠিক আছে। ডিআরডিও, আরে বাপরে, এখানে এগ্রিকালচার দিয়ে দিয়েছে, চাষবাস করে নাকি ডিআরডিও? না, এটা কি ডিফেন্স রিলেটেড কি করে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা অর্গানাইজেশন।
ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও। অতএব কৃষিকাজ করে না, ডিফেন্স রিলেটেড রিসার্চ করে, তো এটা ভুল আছে। সেবি স্টক মার্কেট রেগুলেট করে, অতএব অপশান সি ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা কি আছে? এটা ইনকারেক্ট আছে। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বলছে যে হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি। ভারতীয় রসায়নের বা ভারতের রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? অপশান এ বলছে প্রফুল্লচন্দ্র রয়, বি বলছে সিভি রমন, সি বলছে হোমি জাহাঙ্গীর ভাবা, অপশান ডি বলছে মেঘনাদ সাহা। কি হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান এ প্রফুল্লচন্দ্র রয় ইজ আওয়ার কারেক্ট আনসার। প্রফুল্লচন্দ্র রায় সঠিক উত্তর। প্রফুল্লচন্দ্র রায়কে ভারতের রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। তিনি আধুনিক রসায়ন গবেষণার ভিত্তি স্থাপন করেন। তাছাড়া তিনি মার্কিউরি নাইট্রাইট আবিষ্কার করেন। এছাড়া তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, যা ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাহলে ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফান্ডামেন্টাল ওয়ার্কস। এটা মনে রাখবে। তিনি মার্কিউরি নাইট্রাইট আবিষ্কার করেছিলেন, প্রথম আধুনিক রসায়ন গবেষণার ভিত্তি স্থাপন করেন। এই জন্য প্রফুল্লচন্দ্র রয়কে কী বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি। সিভি রামন পদার্থবিজ্ঞান, রামন ইফেক্ট, হোমি জাহাঙ্গীর ভাবা, এগুলো আমরা আগে আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 17 বলছে কোন জোড়াটি এখানে ভুল আছে? কোন জোড়াটি ভুল আছে? অপশান এ তে দেওয়া আছে ডিসকাভারি অফ ইন্ডিয়া নেহেরু, মানে এখানে বলতে চাইছে বুক এবং তার লেখক। তাহলে ডিসকাভারি অফ ইন্ডিয়া কে লিখেছে? জওহরলাল নেহেরু, এটা তো ঠিক আছে। গীতাঞ্জলি আমাদের রবি ঠাকুর, এটাও ঠিক আছে। হোয়াইট টাইগার বলছে চেতন ভগত। হোয়াইট টাইগার কি লিখেছিল চেতন ভগত? না, এটা লেখেনি। হোয়াইট টাইগার কে লিখেছিল? অরবিন্দ আদিগা এটা লিখেছিল, অতএব এটা ভুল আছে। অপশান ডি বলছে কি উইংস অফ ফায়ার আব্দুল কালাম আজাদ। উইংস অফ ফায়ার আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম কি লিখেছিলেন? উইংস অফ ফায়ার, এটা ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি হোয়াইট টাইগার। এখানে চেতন ভগত এই জোড়াটি কি আছে? এই পেয়ারটা ভুল আছে। হোয়াইট টাইগার কে লিখেছিলেন? দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা, এটার জন্য বুকার পুরস্কারও পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলছেন হু রোট এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কে লিখেছেন? অপশান এ বলছে স্টিফেন হকিং, বি বলছে অ্যালবার্ট আইনস্টাইন, অপশান সি বলছে কার্ল সেগান, অপশান ডি বলছে স্যার আইজ্যাক নিউটন। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান এ স্টিফেন হকিং ইজ আওয়ার কারেক্ট আনসার। স্টিফেন হকিং এই বিখ্যাত বিজ্ঞান ভিত্তিক বইটি লিখেছেন। বইটিতে কি আছে? মহাবিশ্ব, ব্ল্যাক হোল এবং সময়ের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা একটা বিখ্যাত বই, মনে রাখবে। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বাই স্টিফেন হকিং। এখানে ব্ল্যাক হোল, মহাবিশ্ব এবং সময়ের প্রকৃতি। আচ্ছা, আইনস্টাইন এর আপেক্ষিকবাদ, রিলেটিভিটি এর জন্য ফেমাস। স্যার আইজ্যাক নিউটন ক্লাসিক্যাল মেকানিক্সের একে কী বলা হয়? জনক বলা হয়। ক্লাসিক্যাল মেকানিক্সের ফাদার বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইনকারেক্ট। এখানেও আমাদেরকে ইনকারেক্ট জোড়াটি খুঁজে বের করতে হবে। বলছে ভারতরত্ন সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক আছে। ভারতরত্ন সিভিলিয়ান অ্যাওয়ার্ড। অর্জুন পুরস্কার দেওয়া হয় স্পোর্টে, ঠিক আছে, খেলোয়াড়দেরকে দেওয়া হয়। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড টিচার্সদেরকে, অর্থাৎ কি গুরু, এখানে গুরুদেরকে কি দেওয়া হয়? দ্রোণাচার্য। এই স্পোর্টসের যারা কোচ তাদেরকে কি দেওয়া হয়? এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড।
অপশান ডি বলছে বুকার প্রাইজ দেওয়া হয় সায়েন্সে। না রে বাবা, এটা নয়, এটা ঠিক নয়, এটা ভুল আছে। অতএব অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। এই জোড়াটি ভুল আছে, এই জোড়াটি ভুল আছে। বুকার প্রাইজ একটি সাহিত্য পুরস্কার, মনে রাখবে। বুকার প্রাইজ এটা হচ্ছে একটা সাহিত্য পুরস্কার, যা উপন্যাসের জন্য দেওয়া হয়, মেনলি উপন্যাস, উপন্যাসের জন্য দেওয়া হয়, বিজ্ঞান নয়। অতএব এটা ভুল আছে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 বলছে ন্যাশনাল ভোটার ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবছর পশ্চিমবঙ্গে ভোট হলো, অতএব ভোটার ডে আসতেই পারে। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? অপশান এ বলছে 25শে জানুয়ারি, বি বলছে 26শে জানুয়ারি, সি বলছে 24শে জানুয়ারি, ডি বলছে 23শে জানুয়ারি। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান এ 25শে জানুয়ারি ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা এলিমিনেট হয়ে যাবে, যে না এটা তো হবে না, শুনিনি। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি কী হয়? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। অতএব অপশান এ 25শে জানুয়ারি ইজ আওয়ার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 21 বলছে লোসার ফেস্টিভ্যাল সেলিব্রেট, লোসার উৎসব কোথায় পালিত হয় বা পালন করা হয়? অপশান এ বলছে সিকিম, বি বলছে লাদাখ, সি বলছে অরুণাচল প্রদেশ এবং অপশান ডি বলছে উপরের সবকটি। কি হবে আমাদের সঠিক উত্তর? আমাদের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ সবগুলি ঠিক আছে। অতএব অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। লোসার হলো তিব্বতী বৌদ্ধ ধর্ম, বৌদ্ধদের কি এটা নববর্ষ উৎসব, এটা মনে রাখবে। লোসার বৌদ্ধদের কি, তিব্বতী বুদ্ধিস্টদের কি, এটা নববর্ষ, নববর্ষ মনে রেখো, মনে রেখো লোসার। এটি ভারতের বিভিন্ন হিমালয় অঞ্চলে পালিত হয়। সিকিম, লাদাখ, অরুণাচল প্রদেশ সব জায়গাতেই তিব্বতী যে সমস্ত বুদ্ধিস্ট আছে জনগোষ্ঠীর মধ্যে এই উৎসব প্রচলিত হয়। কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন ওড়িশা। তাহলে ওড়িশাতে কোন ন্যাশনাল পার্ক অবস্থিত? অপশান এ বলছে সিমলিপাল ন্যাশনাল পার্ক, বি বলছে ভেতরকণিকা ন্যাশনাল পার্ক, সি বলছে সাতকোশিয়া ন্যাশনাল পার্ক, অপশান ডি বলছে উপরের সবগুলোই। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। এই সিমলিপাল, ভিতরকণিকা, সাতকোশিয়া সব জাতীয় উদ্যানগুলি ওড়িশাতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 23 বলছে হোয়ার ইজ দি হেডকোয়ার্টার অফ অ্যামেনস্ট্রি ইন্টারন্যাশনাল লোকেটেড। অ্যামেনস্ট্রি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় রয়েছে? অপশান এ বলছে লন্ডন, বি বলছে প্যারিস, সি বলছে জেনেভা, অপশান ডি বলছে নিউ ইয়র্ক। কী হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, লন্ডন। অ্যামেনস্ট্রি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর রয়েছে লন্ডনে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অ্যামেনস্ট্রি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক একটা কি না মানবাধিকার সংস্থা, যার কার্যালয় লন্ডনে। এখানে হিউম্যান রাইট প্রোটেকশন এবং যদি কোনো জায়গায় ভায়োলেট হয় হিউম্যান রাইট, তার বিরুদ্ধে এরা কী করে না কাজ করে। কোশ্চেন নাম্বার 24 বলছে হোয়াট ইজ দি ন্যাশনাল মোটো অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় মন্ত্র কি? অপশান এ বলছে সত্যমেব জয়তে, বি বলছে বন্দে মাতরম, সি বলছে জয় হিন্দ, অপশান ডি বলছে ভারত মাতা কি জয়। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার, সত্যমেব জয়তে। ভারতের জাতীয় মন্ত্র হলো সত্যমেব জয়তে, যার অর্থ হলো সত্যরই জয় হয়। এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এবং জাতীয় প্রতীকের নিচে এটা লেখা থাকে। তাহলে এগুলো মনে রাখবে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, জাতীয় প্রতীকের নিচে লেখা থাকে। বন্দে মাতরম কি? এটা আমাদের জাতীয় গান, ন্যাশনাল সং। জয় হিন্দ এটা কি? এটা স্বাধীনতা আন্দোলনের একটা স্লোগান। ভারত মাতা কি জয় এটা কি না দেশপ্রেমমূলক একটা স্লোগান। আজকে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 25,
বলছে পত্রচিত্র, পেন্টিং ইজ ফেমাস। এই চিত্রকলা কোথায় বিখ্যাত? অপশান এ বলছে উড়িষ্যা, অপশান বি বলছে বিহার, অপশান সি বলছে রাজস্থান, অপশান ডি বলছে পাঞ্জাব। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই সঠিক উত্তর অপশান এ ইজ আওয়ার কারেক্ট আনসার। অপশান এ উড়িষ্যা ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে পটচিত্র হলো উড়িষ্যার ঐতিহ্যবাহী চিত্রশিল্প, যা কাপড় বা তালপাতায় আঁকা হয়। এতে সাধারণত পুরাণ, জগন্নাথ সংস্কৃতি এবং হিন্দু দেবদেবীর গল্প চিত্রিত হয়। তাহলে এগুলো মনে রাখবে, কাপড় বা তালপাতায় আঁকা হয়, এতে সাধারণত পুরাণ, জগন্নাথ সংস্কৃতি, হিন্দু দেবদেবীর গল্প চিত্রিত হয়। বিহারে কোন পেন্টিং ফেমাস? না মধুবনী চিত্রশিল্প, মনে রাখবে। রাজস্থানে মিনিয়েচার পেন্টিং এবং পাঞ্জাবে ফুলকারি এবং লোকচিত্রশিল্প। তাহলে এগুলো মনে রাখবে, এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 25টা কোশ্চেন হলেও মোটামুটি 100+ আমরা এখানে ফ্যাক্টস পেয়ে যাই। তো এই ছিল আজকের আমাদের ডিসকাশন প্র্যাকটিস সেট 2। আজকের মতো এই পর্যন্ত। জলদি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।